আল্লাহর জন্য কি করব? দিনে আর রাতে 24 ঘন্টাতে কমসে কম 2 বোতল করে ঢালি। বোতল, এই বোতলের সিস্টেম জারি করেছো, তোমার মেহমানি আমি আমার কাছে তোমার মতো করে করে রেখেছি। কি করেছেন রব্বুল আলামিন আমার জন্য? স্পষ্ট করে রাসূলুল্লাহ হাদিসের ভেতরে বলছেন, ইউসকা মিন নাহরিল গুতাতে, যত মদ ঢালা লোক আছে ঠিপি খুলে দিলে গটগট করে গিলে নিলে, গিলো 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 গিলো, তোমার মতো লোক তুমি যেটা ভালোবাসো এইরকমই মেহমানি আল্লাহ রাব্বুল আলামিন করাবেন তোমাকে কিয়ামতের দিন। কোথায় পেলাম? সহিহ হাদিসে পেলাম। কি পেলাম হাদিসের ভেতরে? রাসূলুল্লাহ বলছেন জাহান্নামের ভিতর দিয়ে একটা নহর চালু হবে। নহরটা নাম হলো গুতা নহর, গুতা নহর কিংবা গাউতা নহর। নহরটা কেমন? তো জাহান্নামীরা বলছে রব্বুল আলামিন জাহান্নামের আগুনে পুড়তে 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 কালি হয়ে গেলাম, এ সহ্য করতে পারি না জ্বালা। তার উপরে অতিরিক্ত জ্বালা হলো এই নহরের পানি, এর দুর্গন্ধ নাকে আসে, সইতে পারি না মালিক। এতে কি পানি আছে, কেমন পানি আছে, কোথা থেকে পানিটা আসে, এত গন্ধ করে কেন? পায়খানার পানিতে এর কাছে ফেল, মুতের পানিতে এর কাছে ফেল, মরা শিয়ালের গন্ধতে এর কাছে ফেল, মরা কুকুরের গন্ধতে এর কাছে ফেল। এত দুর্গন্ধ যে বিকট গন্ধে থাকা যায় না। এই নহরের নাম কি? গাউতা নহর। কোথা থেকে আসছে? রাসূল বলেন হাদিসে, ইন্নাহু ইয়াজরি মিন ফুরুজিল মুমিসাত। পৃথিবীতে যত রান্ডি মেয়ে ছেলে আছে, পৃথিবীতে যত বেশ্যারমণী আছে, খালি মুসলমান বলে নয়, গায়ের মুসলমানও আছে। শুধু গায়ের মুসলমান বলে কথাটাকে যদি খুলতে যাওয়া যায় তো পৃথিবীতে যত আছে জৈন, যত আছে পার্সিয়ান, যত আছে খ্রিস্টান, কত নিবেন? রান্ডি বেশি আছে দুনিয়াতে, ইমানদার দুনিয়াতে কম আছে। আল্লাহর কসম, যদি মোবাইলকে বলেন এক একটা বিচ, সমুদ্রের কিনারা যেগুলো সৈকত বলা হয়, সৈকতের যদি দৃশ্য দেখেন ইউরোপের মাটিতে, এক একটা সমুদ্রের কিনারায় একটা নয় দুটো নয়, হাজার হাজার বেটি ছেলে শুধু একটা ব্রেশিয়ার লাগিয়ে আছে আর নিচে একখানা ছোট্ট করে কোপনি লাগিয়ে আছে, আর নাঙ্গা আধা সম্পূর্ণ উলঙ্গ হয়ে ঘুরতে আছে। ওখানে এ ওর সঙ্গে ও ওর সঙ্গে, যে যেখানে যার সঙ্গে পারছে সেরকম কুকুর শিয়ালের মতো তারা সম্পর্ক কায়েম করছে। এরা সবাই হলো রান্ডি। এদের ভেতরে যেমন আছে, আমাদের মুসলমানদের ভেতরে এমন রমণীরা আছে যারা বাহিরে দেখাতে চায় আমি ইমানদার, কিন্তু ভিতরখানা তার ইমানদার নয়, পরকীয়াতে ভরা। লোককে দেখায় আমি ইমানদার, নমাজি ঘরের বেটি ছেলে, কিন্তু ভিতরখানা কিন্তু শয়তানের চালা। তারা থাকতে স্বামীও তারা অপরাধ করে, আর অনেক মেয়ে স্বামী নয় তার আগে অপরাধ করে। এরা হলো রান্ডি। এ সমস্ত রান্ডিরা কিয়ামতের দিন যখন জাহান্নামে জ্বলবে, রাসূল কারীম বলছেন তাদের শরম গাহ দিয়ে, তাদের লজ্জাস্থান দিয়ে জাহান্নামের আগুনে জ্বলাকালীন রস বেরিয়ে আসবে, ফোটা ফোটা করে রস বেরিয়ে আসবে। আর রসগুলো কোটি কোটি বেশ্যারমণীদের রস যখন এক জায়গা দিয়ে যাবে, তখন সেটা ক্যানেলের আকার ধারণ করবে, নহরের আকার ধারণ করবে। আর ওই নহরটারই নাম হলো গুতা নহর। আর সেখান থেকে গ্লাসে করে আল্লাহর ফেরেশতারা চোং লাগিয়ে তুলবে। আর যারা মদ করছিল দুনিয়াতে তাদের মুখের কাছে নিয়ে যেয়ে বলবে, বাবারে তুমি এগুলো ভালোবাসতে, এই নাও মেহমানি তোমার জন্য করা আছে, এটা হলো ব্র্যান্ডেড কোম্পানির মাল, এটার নাম হলো 7 আপ, খাও। আপনি ফাইলাম করিয়েন না শরীয়তের সাথে। আল্লাহ তাআলা কি বলছি আপনাকে, একদম সঠিক কথা বলছি। ঈমান বাড়ে এবং ঈমান কমে, এই কথাটার ওপরে নবীজি হাদিসের ভেতরে বলছেন কি, এজাজানাল আব্দ খারাজা মিনহুল ঈমান। কোনো একটা ছেলে কোনো একটা মেয়ের সঙ্গে, অচেনা রমণী অচেনা ছেলে, এদের সঙ্গে কিন্তু আকদ নাই, বিবাহের বন্ধন নাই। এরা কেউ একজন আরেকজনকে কোনো রকম সম্পর্কের ভেতরে আনেনি, শুধু ভালোবাসা, শুধু প্রেম এবং প্রীতির ভিত্তিতে তারা নির্জনে গিয়ে জমায়েত হয়েছে, শারীরিক সম্পর্ক কায়েম করতে শুরু করেছে। তো নবীজি বলছেন, যখন একটা ছেলে আর একটা মেয়ে নির্জন জায়গাতে, আমের বাগানে, বিরান ঘরে, কোনো একটা খেতে বা কোনো পার্কে গিয়ে যখন এরা নাজায়েজ কাজ করে, সঙ্গে সঙ্গে এই দুইজন লম্পটের দিলের ভেতর থেকে ঈমান বেরিয়ে যায়। আর কত দূরে বেরিয়ে যায়? উপর দিকে উঠে যায়। আর মেঘ যেমন উড়ে উড়ে বেড়ায়, তেমনি করে তার ঈমানটা উড়ে উড়ে বেড়ায়। আওয়াজ দিয়ে বলে, এরে বেঈমান, যতক্ষণ পর্যন্ত তুই হারামি কাজে আছিস ততক্ষণ পর্যন্ত তোর দিলের ভেতরে আমি আসবো না। যতক্ষণ পর্যন্ত এখান থেকে তুই ফিরে না যাবি আর রুজু না করবি, তওবা না করবি, গাটাকে পরিষ্কার না করবি, ততক্ষণ আমি তোর ঘরের ভেতরে আসবো না, তোর বুকের ভেতরে আসবো না। কি হলো? ঈমান বের হয়, বুক খালি, একদম ঈমান থেকে খালি। এমন খালি বুক নিয়ে আপনি যদি বাগান থেকে ব্যভিচার শেষ করে বাড়ি ফিরে আসেন, আল্লাহ না করে যদি রাস্তাতে সাপে কামড়ে দেয় আর ওই হালাতে যদি মরণ হয়ে যায়, ঈমান নিয়ে মরলেন না শূন্য মরলেন? খেয়াল আছে? এই জন্য বলছি ঈমান বাড়ে, ঈমান কমে। আর ঈমান বাড়া কমার মধ্যে এমন একটা পর্যায় আছে যে সমূলে ঈমান দিল থেকে বেরিয়ে যায়, কিছুক্ষণের জন্য হলেও, আধ ঘন্টার জন্য হতে গেলেও।
ভোল্টেজ আছে ইমানের। আর ইমান যে কম বেশি হয় এটার জন্য এক গাড়ি হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হঠাৎ করে সাহাবীদের সামনে এসে বয়ান দিয়ে বলছেন, ওরে যা তাল্লা ইয়াবাজ আসহাবি, আজকে রাত্রিতে আমার কিছু কিছু সাথীকে, আমার কিছু কিছু সাহাবীকে আমি স্বপ্নে দেখতে পেয়েছি। স্বপ্নে দেখেছি আমার সাথীগুলোকে, আমার সাহাবীগুলোকে। কেমন কেমন দেখেছেন? তো রাসূলুল্লাহ নিজে বলছেন, ওয়া আলাইহিম কামিসুন বাযুহুম ইয়াবলুগু ইলা সাদিহি ওয়া বাযুহুম ইয়াবলুগু ইলা সাকাইহি ওয়া বাযুহুম ইয়াবলুগু ইলা রুসগাইহি। কিছু কিছু সাথীকে দেখলাম ওর গায়ে জামা আছে, তো জামাটা তার নাভি বরাবর আছে। কিছু কিছু সাথীর গায়ে দেখতে পেলাম তার গায়ে জামা আছে, তো হাঁটু বরাবর জামা আছে। কিছু কিছু সাথীকে দেখতে পেলাম তার গায়ে জামা আছে, তো তার পায়ের গোড়ালি পরিমাণ বরাবর জামাটা আছে। এরকম জামা গায়ে দিয়ে 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 আমি আমার সাথীগুলোকে দেখতে পেলাম। হঠাৎ করে দেখলাম এমন একজন সাথীকে, যে সাথীটা জামা গায়ে দিয়ে আছে আর হাঁটছে এখানে, তো 3 হাত পিছন দিকে তার জামাটা ছেঁচড়াচ্ছে আর চলে যাচ্ছে, ছেঁচড়াচ্ছে আর চলে যাচ্ছে। তার জামাটা এত লম্বা। তাহলে কাউরি এই বরাবর, কাউরি হাঁটু বরাবর, কাউরি পিণ্ডলি বরাবর, কাউরি গোড়ালি বরাবর, আর কাউরি আবার জামা ছেঁচড়াচ্ছে 3 হাত পিছন দিকে। এইরকমও দেখলেন? শান্তশিষ্টভাবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে বলছেন, মাজা আউয়ালতাহু। রাসূলকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ পাকের রাসূল, এই যে জামাটা আপনি দেখলেন আপনার সাথীদের গায়ে, সাহাবীদের গায়ে, এটার মানেটা কি? জামাটার অর্থটা কি? কেমন এর মানে হয়? রাসূলুল্লাহ বলছেন, এটার নাম হলো দ্বীন, এটার নাম হলো ঈমান। এক একটা সাহাবীর আমার কাছে, কাউরি কাছে ঈমান আছে এই পরিমাণের, কাউরি কাছে ঈমান আছে এই পরিমাণের, কাউরি কাছে ঈমান আছে এই পরিমাণের। তখন লোকেরা জানতে চাইল, যাকে আপনি দেখেছেন যার জামাটা দূর পর্যন্ত গড়িয়ে যাচ্ছে আর ছেঁচড়াচ্ছে আর চলে যাচ্ছে, এই লম্বা জামাওয়ালাটাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা আর কেউ নয়, আমার উম্মতের মধ্যেকার এই জওয়ান, যার নাম হলো উমার। তাহলে সাহাবীদের মাঝখানে উমারের ইমানের মূল্যায়ন রাসূলুল্লাহ করলেন কিভাবে? যে অন্যান্যদের তুলনায় হযরতে উমারের ইমান হলো অত্যন্ত তাজা, বেশি, এর ভোল্টেজ আলাদা। এবং এই ইমানি ভোল্টেজ যার ভেতরে বেশি হবে, যার ভেতরে আল্লাহর তাকওয়া আর আল্লাহর পরহেজগারি বেশি বেড়ে যাবে, তার চোখে রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটা শক্তি, এমন একটা নূর আসবে। এমনি করে চোখ খুলে ও যদি তাকায় 10 জন লোকের দিকে, তো ওর চেহারা দিয়ে 10 জন লোকের চেহারাকে পড়ে দিতে পারবে এক নিমেষের ভেতরে। এই লোকটা কেমন, এই লোকটার চরিত্র কেমন, এই লোকটার ব্যবহার কেমন, এই লোকটা কি, এগুলো ওর নজরে রব্বুল আলামিন ভাসিয়ে দিবেন। এই জন্য নবীজি হাদিসে বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, হাদিসুন সহিহ। তোমরা যখন কোনো দিনদার, আল্লাহওয়ালা, পরহেজগার, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, কপালে ঘট্টাওয়ালা এমন বুজরুগ মানুষের কাছে যাও, তো যাওয়ার কালে তোমরা সাবধানে যেও। কেন যেও সাবধানে? তো নবীজি বলছেন, তারা যখন দেখে তখন আল্লাহর দেওয়া নূর দিয়ে তাকায়, আল্লাহর দেওয়া নূর দিয়ে দেখে। তো তোমার দিকে দেখে যদি তার মুখ থেকে বেরিয়ে যায়, এ লোকটা কোথাকার, জি চেহারাটা ভালো নয়, তাহলে নিশ্চয়ই তোমার চেহারা ভালো নয়। তোমার দিকে দেখে যদি ওই লোকটা বলে দেয় এ লোকটার বাড়ি কোথায়, আর ব্যবহার ভালো নয়, এর লক্ষণ ভালো নয়, যদি মন্দ রিপোর্ট কোনো একজন মুমিন করে দেয়, তাহলে পরে এটাকে কোনো দিন রিজেক্ট করা যাবে না। কেন? যে এসে চোখ দিয়ে দেখছে, তো এই চোখে কার নূর দেওয়া আছে? রাসূলুল্লাহ বলছেন আল্লাহর দেওয়া নূর আছে, আর সেই নূর দিয়ে দেখছে, কাজে এটা মিথ্যা নয়, এটা হলো সত্য কথা। এই জন্য জানবেন আমার দাদারা, আমার ভাইয়েরাও, একটা ফাসেক লোক একটা দিনদার মানুষের সামনে যেতে গেলে ভয় পাবে। একটা বিড়িখোর লোক যে বিড়ি খায় না, পরহেজগার দিনদার, তার সামনে যেতে গেলে খালি বগল চুলকাবে আর বলবে কি যে বলবে মৌলভী সাহেব। আর মনের ভেতরটা খালি কাচুকুচু করবে, কুলহু আল্লাহ পড়বে। আল্লাহ কেমন করে যাব লোকটার সামনে, কি করে যাব লোকটার সামনে, এত দিনদার লোক, এত পরহেজগার লোক, কি যে বলবে আর কি যে না বলবে। তার মানেটা কি? যারাই হবে কম ইমানের মানুষ, বেশি ইমানের মানুষের কাছে যেতে গেলে তাদের ভেতরটা পুলুক 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 করবে, এটা হলো নিশ্চিত কথা। ইমান যে কমে আর ইমান যে বাড়ে, এর চাই তার ভালো দলিল আপনাকে আমি কিছু দিতে পারছি না। আবার একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ ওজিয়া ঈমানু আবি বকরিন ফি কাফাতিন, যদি আবু বকরের ঈমানকে একটা পাল্লাতে রাখা যায়, ওয়া ঈমানু আহলি দুনিয়া ফি কাফাতিন উখরা, আর সারা জগৎবাসীর ঈমানকে আর একটা পাল্লাতে যদি রেখে দেওয়া যায়, একটা পাল্লাতে ঈমান কার রাখলাম? আবু বকরের ঈমান, আর একটা পাল্লাতে কার রাখলাম? সারা জগৎবাসীর ঈমানকে। এই রকম করে তারপরে যদি দাড়িটাকে খাড়ো করা যায়,
প্রিয় নবী পরিষ্কার জবানে বলছেন, লা রাজাহাত ইমা লা রাজাহাত কাফাতো আবু বকরিন, আবু বকরের পাল্লাটা যেদিকে আছে ওই পাল্লাটা নিচু দিকে ঝুঁকে যাবে, আর সারা দুনিয়ার মানুষের ইমান যে পাল্লাতে আছে এ পাল্লাটা উপর দিকে ছেড়ে যাবে। এর মানেটা কি? পৃথিবীর মাটিতে সর্বোত্তম ইমানের লোক, এর মতো ইমানি ভোল্টেজ পৃথিবীতে কাউরি নাই, কাউরি ছিল না। নবীজির পরে দরজা কার? তো আবু বকরের। আবু বকরের ইমান হলো এত বলিষ্ঠ, আবু বকরের ইমান হলো এত মজবুত যে তার ইমানের কাছে পৃথিবীর মানুষের ইমান একবারে সমান সমান হয়ে যাবে, তার থেকেও বেশি হবে। হাদিসের ভেতরে আছে, আম্বিয়ায়ে কেরামের জান্নাত যাওয়া যখন শেষ হয়ে যাবে তখন উম্মতিদের পালা আসবে। উম্মতিদের যখন পালা আসবে জান্নাতে যাওয়ার, তখন সর্বপ্রথম জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদি। আমরা আগে এসেছি না পাছে এসেছি? পাছে এসেছি। জান্নাতে যাচ্ছি আগে না পাছে? আগে। ইয়া আল্লাহ, রব্বুল আলামিনের ফজিলত দেখেন আপনার উপরে। আমরা এসেছি সবার পিছে, আবার জান্নাতে যাব সবার আগে। এবং নবীজি হাদিসের ভেতরে বলছেন, সব মানুষ আমল নিয়ে নিয়ে খালি তৈরি আছে হাসরের ময়দানে, জান্নাতে যাব জান্নাতে যাব জান্নাতে যাব। জান্নাত তো খালি নবী মুহাম্মদের উম্মত যাবে না, মুসা নবীর উম্মত জান্নাতে যাবে হাজার হাজার, ঈসা নবীর উম্মত জান্নাতে যাবে হাজার হাজার। এইরকম করে সমস্ত নবীর উম্মত ভালো 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 যারা তারা জান্নাতে যাবে। চিন্তা করুন তো, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের উম্মতিরা 150 বছর ধরে ইবাদত করে মরেছেন। হযরত নূহ আলাইহিসসালামের উম্মতিরা 900 বছর 800 বছর ইবাদত করে মরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নবী আদম আলাইহিসসালামের আওলাদেরা নবী নূহ পর্যন্ত এই মাঝখানে 1000 বছর এইখানে এরাও ইবাদত করে করে কবরে গেছেন অনেক লোক, তারাও জান্নাতে যাবে। আমি কতদিন ইবাদত করেছি? রাসূলুল্লাহ বলছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতিদের বয়স আমাকে আল্লাহ রাব্বুল আলামিন গড় বয়স দিয়েছেন 60 থেকে 70 বছর, এর বেশি কোনো উম্মতি বাঁচবে না। কাল্লা মান ইয়াতাজাওয়াজু, অনেক কম লোক আছে যে সীমাটাকে পার করে দেয়। অধিকাংশ লোককে 70-এর আগে আগেই মরে যেতে হবে। আমার উম্মতিদের গড় বয়স হলো 60 বছর। 60 বছর ইবাদত করা লোক কিয়ামতের দিন এ বলছে আমি আগে, আর 150 বছর ইবাদত করা লোক ওরা বলছে তোমরা পাছে। কেন? হাসরের ময়দান রব্বুল আলামিন গায়েবী আওয়াজ একটা ছাড়বেন, ছেড়ে বলবেন, আইনাল উম্মাতুল উম্মিয়াত ওয়া নাবিয়ুহা, আইনাল উম্মাতুল উম্মিয়াত ওয়া নাবিয়ুহা। কোথায় আছো রে হাসরের ময়দানে উম্মি নবীর উম্মতেরা, উম্মি নবীর উম্মতেরা, যে নবী লেখাপড়া করতেন না, যে নবী কলম চালাতে জানতেন না, এমন নবীর উম্মত কোন দিকে তোমরা আছো? তোমরা কান খাড়ো করো, তোমরা কান খাড়ো করো, তোমরা আগের সারিতে আসো, তোমরা আগের সারিতে আসো। লা ইয়াদখুলুল জান্নাতা উম্মাতুন হাত্তা ইয়াদখুলা উম্মতি। কোন পৃথিবীর নবীর উম্মতকে জান্নাতে যেতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতিরা জান্নাতে যাওয়া শেষ না হবে। আমার উম্মতিদের জান্নাত জাহান্নামের ফয়সালা কমপ্লিট যখন হয়ে যাবে তখন অন্য উম্মতিদেরকে ডাকা হবে, আসো তোমাদের পালা শুরু হলো এইবার। এই সিরিয়ালের পহিলা নম্বর ব্যক্তি কি? এটাও সহিহ হাদিস যে আমার উম্মতির ভিতরে সর্বপ্রথম যে লোকটা জান্নাতে যাবে সেটা কে? তো আমার শ্বশুর আয়েশার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হলেন সর্বপ্রথম ব্যক্তি। কত বড় ফজিলত আছে! গোড়ার হাদিসটাতে যান, ইমান বাড়ে এবং কমে। আমার আর আপনার ইমান বাড়ছে না কমছে, এদিকে আপনাকে একবার লক্ষ্য করতে হবে। বাড়ে কিসে? ইতাআত করতে গেলে। কমে কিসে? আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে গেলে। তাহলে এইবার আপনার একবার মূল্যায়ন করে দেখছি, ছোট্ট করে, রাগঝাল করবেন না। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নালিল ইমানে সাহাবাতুন কা সাহাবাতিল কামারে। চন্দ্র যখন 14 তারিখের দিন পূর্ণিমার হয় কত সুন্দর ঝকঝকে আলো দান করে, কিন্তু আবার পশ্চিম দিক থেকে মেঘ একটা উঠতে 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 আসতে তার সামনে যখন চলে আসে তখন আলোটা আটকিয়ে যায়, ওই সামনে পৃথিবীর যেটা অংশ পড়ে সেখানে অন্ধকার নেমে যায়। আবার 10 মিনিট পরে চলে গেল, মেঘটা সরে গেল, আবার আলো হয়ে গেল। আবার 15 মিনিট পরে আবার একটা মেঘ এলো, আলোটাকে ঘিরে দিল, চলে গেল। কিছুক্ষণ পরে আবার আলো এলো। তাহলে চাঁদকে আলো দান করার পথে মাঝে মাঝে বাধা সৃষ্টি করে দিচ্ছে কে? এই মেঘে। তো বাধা দিচ্ছে তখন আলো বন্ধ, আর যখন সরে যাচ্ছে তখন আলো চলে আসছে। তো চাঁদের যেমন আলোকে রুখে দেওয়ার জন্য মেঘ আসে, তেমনি বানি নয় ইনসান আদমের বেটাদের ইমানের সামনে মাঝে 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 মাঝে
ফিতনার মেঘ চলে আসে আর ইমানের সামনে ছাঁটাটাকে আটকিয়ে দেয়, ইমানটা ড্যামেজ হয়ে যায়, ইমানটা আটকা পড়ে যায়, ইমানের শক্তিটা কমে যায়। তাহলে এই ইমানের শক্তিটা যে কমে যাচ্ছে, তো কিসের কারণে কমছে? তো ইমানের সামনে মেঘ চলে আসছে, তার জন্য। তো ইমানের মেঘ আবার কি আছে দাদা আমার? কি আছে? বাড়ি থেকে বের হলেন, ট্রেনে বসে গেলেন, যাবেন কোথায়? তো বলছে ফারাক্কাতে নামবো। আপনার মুখের সামনে যেটা সিট, সে সিট একটা মহিলা বসেছিল, আপনি তার সঙ্গে কথা শুরু করলেন। কোথায় যাবে? ফারাক্কা যাব। বাড়ি কোথায়? তো এখানে আপনার এই গ্রামের নাম। কী জন্য যাবে? খালার বাড়ি। একটা দুটা করে কথা যখন বলতে লাগলো, তো নারী জাতকে আল্লাহ তাআলা এমন পাগলি করেছে যে ওর মুখ যদি খুলে যায়, খালি বস্তাটা যদি খালি খুলে যায়, তাহলে ও বস্তাকে বন্ধ করা, সেলাই করা বড় মুশকিল আছে। আপনি যত কথা বলছেন উত্তর করছে, এও জিজ্ঞেস করবে, এও জিজ্ঞেস করবে, এও জিজ্ঞেস করবে, করতে করতে শেষের বেলায় ফোন নাম্বারটা নিয়ে নেবে। আপনার সাথে ম্যাডাম গল্প করে কিন্তু সময়টা কেটে গেল। দারুণ আপনি লক্ষ্য, খুব রসিক মানুষ, তো আপনি চলার মতো মানুষ গো। বেটি ছেলে যদি একটু তারিফ করে দেওয়া যায়, তো 2.5 কেজির কলজা 5 কেজি হয়ে যাবে। মোবাইল নাম্বার দিয়ে দিল, আর দেওয়ার পরে তারপর দিন থেকে শুরু হলো, হ্যাঁ আমি অমুক বলছি, এই যে সেদিন ট্রেনে চিনে বাদাম খাচ্ছিলাম না, তুমি আর আমি একসাথে। ও আচ্ছা 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 আচ্ছা। এবার এইটা তখন বেড়ে গেল আর একটু আগে, কিসে গেল? হোয়াটসঅ্যাপে চলে গেল। হোয়াটসঅ্যাপ থেকে আবার কিসে গেল? চ্যাটিংয়ে চলে গেল। চ্যাটিং থেকে যেতে যেতে ইমানের চ্যাটিং শুরু হয়ে গেল। কটা নেবেন ঘটনা? আজকে সকালবেলায় আপনার এখানে ট্রেন ধরার আগে 9টার সময় বসলাম মজলিসে, এই চ্যাটিং করা বিবাহ 3 মাসের মাথাতে আজকে ছাড়াছাড়ি হবে। বলছি এইরকমই তো হবে। বনের জানোয়ারের মতো পছন্দ করা, আর বনের জানোয়ারদের মতো সুখে সুখে দেখে বউ চয়েস করা আর স্বামী চয়েস করা, এদের মেয়াদি তো হচ্ছে 3 মাস। বাপ মা জানে না বিয়ে হয়ে গেছে, আজকে ছাড়ান হবে। তো বলছে কী হবে মৌলানা, কী হবে, ছাড়ানটা কেমন করে হবে? তুমি রাজি ছিলা কি? বলছে জি না, আমাকে না বলেই তো পালিয়ে বিয়ে করেছে, আমি তো রাজি ছিলাম না। বলছি একে বাড়ি নিয়ে চলে যান, এর বিয়েই হয়নি। যত দুনিয়ার মৌলবি আছে লড়বে খুব সাথে সাথে, যে 3 মাস যে থাকলো এরা, 3 মাস ব্যভিচার করলো, 3 মাস রান্ডিবাজি করলো এরা দুজনে, বিবাহ হয়নি রে বাবা। তালাকের কোনো মশলাই আসে না তো, কিসের তালাক? বিবাহ হলে তালাক, তো বিবাহ তো হয়নি। হ্যাঁ, বিবাহ করেছে ওরা কোর্টের কাগজে। 25 খান যদি কোর্টের কাগজ থাকে, আর ওর বাপ যদি বলে আমি রাজি ছিলাম না, 25 খান নয়, 3 25 75টা কোর্টের যদি কাগজ থাকে যে আমি বিয়ে করেছি, এইসব ঠন ঠন, একটারও দাম নেই। আল্লাহর নবীর কথা যেটা, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইর ইজনি ওয়ালিহা নিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। কোন মেয়ে যদি তার বাপকে না বলে নিজের ইচ্ছাতে বিয়ে করে, তার বিবাহ বাতিল বাতিল বাতিল। 3 বার বলেছেন নবীজি বাতিল। আর বিয়েই হয়নি তো তুমি ছাড়ান করতে এসেছো কি? যা পেয়েছো বাসি তিসি মাল, এটাকে নিয়ে বাড়ি যাও, পারো তো অন্য জায়গায় বিয়ে দিও। তাহলে কিসের জন্য এগুলো হচ্ছে? আপনি কেন সীমা লঙ্ঘন করলেন? কি সীমা লঙ্ঘন করলাম? রসুলুল্লাহ নিজের জামাই আলীর ঘাড় দিয়ে শরীয়ত বুঝাচ্ছেন কাকে? তো দেশবাসীকে, উম্মতকে। কি বলে বুঝাচ্ছেন? ইয়া আলী লা তুতবিইন নাজরাতুন নাজরাতা, আলী তুমি আমার জামাই, তোমাকে আমি বলছি, কোন একটা অচেনা রমণী যদি তোমার সামনে পড়ে যায়, একবার নজর দিয়ে দেখো, দেখার পরে দ্বিতীয়বার তুমি তার দিকে নজর তুলে তাকাতে যেও না। কেন? যে ফাইনালাকাল উলা, তোমাকে প্রথমবার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। কি জন্য? যে এটা বেটা না বেটি, এটা নর না নারী, এটা চিনবার জন্য তুমি তাকালে। তারপরে যদি দ্বিতীয়বার তুমি তাকাও, তাহলে পারে তোমার চোখের দোষ আছে, তোমার মনের দোষ আছে। অতএব মনের দোষ যদি হয়, দ্বিতীয়বার যদি তার দিকে তাকাও, কিয়ামতের দিন তোমার চোখকে কিন্তু জবাবদিহির জন্য খাড়া হতে হবে। এত সুন্দর কথা থাকার পরেও আমি আর আপনি যদি এখান থেকে আজিমগঞ্জ সিটি জংশনে বসে ফারাক্কা পর্যন্ত ভদর করতে করতে যাই, তাহলে রব্বুল আলামিনের আইনকে আমি বুড়া আঙুল দেখালাম। সুতরাং আমার মতো মানুষটার ইমান ড্যামেজ হবেই হবে, ইমান ভোল্টেজওয়ালা হবে না। কে মানবে কেউ? 2খানা যদি হাদিস বলি আপনাকে, তা আপনাকে জ্বর লেগে যাবে, এখানে টনটনে হয়ে জ্বর লেগে যাবে আপনাকে। জানলে এইগুলো কথা মৌলবিটা বলছে কেন? এরকম খাতারনাক মৌলবিকে আর আগামী দিনে ডাকিও না। এবারে সহি হাদিস বলছি আপনাকে, যদি জাল একটা কথা বলে রাখি, আল্লাহ আমার জবানকে কেড়ে নেবে, আমি জাল কথা বলবো না। রাসূলুল্লাহ বলছেন, লাউ আরাদা আন ইয়ালামা মা লাহু ইনদাল্লাহি ফালইয়ানজুর মা লিল্লাহি ইনদাহু। কোনো একটা মানুষ যদি কাউরি কাছে জানতে চাই আমার মরার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য কি করে রেখেছেন, কয় তালা জান্নাতটা আমার,
জান্নাতের রংটা কেমন আছে, অর্থাৎ চেয়ার কতটি আছে, আমার জান্নাতের সামন দিকে কিসের কিসের বাগান আছে, আমার জান্নাতটা কতটা চওড়া আছে, কতটা লম্বা আছে, এগুলো যদি কেউ জানতে চায় যে আমার জন্য মরার পরে হাসরের দিন আমার নামে আমার রব কি কি জিনিস করে রেখেছেন, এটা যদি কাউরি জানার ইচ্ছা জাগে তো রাসূল করিম বলছেন ফালিয়ানজুর, তাহলে তার উচিত হবে সে যেন আগে নিজের দিকে দেখে যে তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কি 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 আছে। তুমি তো আল্লাহর দিকে দেখতে চেয়েছো যে কি কি করে রেখেছো, তো আল্লাহ বলছেন আগে নিজের দিকে দেখ আমার কি কি করে রেখেছিস, আমার কি কি করেছি, এবার আপনার দিকে নজর দিচ্ছি, আপনার দিকে তাকাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হারাম কাউরি মাল তুমি খেতে যাও না, হারাম মাল খেতে গেলে তোমার ইবাদত কবুল হবে না। এবার আপনার ছেলে বিয়ে করতে যাচ্ছে তো বলছে 6 লাখ টাকা আগে নিব, নাহলে কবুল করতে যাব না, বরযাত্রী যাব না, বসবো না গাড়িতে। আপনি রাজি আছেন, ছেলে 6 লক্ষ টাকা নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাড়ি এলো বউ নিয়ে, আপনিও খাচ্ছেন ওই টাকা, বেটাও খাচ্ছেন ওই টাকা, তাড়াতাড়ি করে বলেন কাগজ আমি দিচ্ছি, টাকাটা হালাল না হারাম? লিচ্ছাকা হারাম। তাহলে আপনি আল্লাহর জন্য কি করেছেন? হারামের কারখানা খুলে রেখেছেন। তাহলে রব্বুল আলামিন তোমার জন্য ওই রকমই কারখানা খুলে রেখেছে, হারাম খাওয়া লোকের জন্য এই অবস্থা। এবার আরেকজনের দিকে তাকাচ্ছে, এই তুমি যে জানতে চাইছো যে আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে কি করে রেখেছে, তো আল্লাহ তাআলা নবী কি বলছেন, তুমি আগে নিজেদের দেখাও তুমি আল্লাহর জন্য কি করে রেখেছো। বলছে